গভীর এক অন্ধকার জঙ্গল, চারদিকে বিশাল গাছ, অদ্ভুত শব্দ আর ভয়ের ছায়া। সেই জঙ্গলের পাশের একটি ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র মা ও তার ছোট্ট সন্তান। একদিন হঠাৎ কিছু জঙ্গলি লোক এসে সেই নিরীহ মায়ের কোলে থাকা শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। জঙ্গলের ভেতর নিয়ে যেতে থাকে তারা। অসহায় মা চিৎকার করে কাঁদতে থাকে। না, আমার সন্তানকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, কেউ নেই আমাকে সাহায্য করার। মায়ের সেই করুণ কান্না শুনে দূর থেকে ঘোড়ায় চড়ে এক সাহসী যুবক এগিয়ে আসছিলেন। তিনি ছিলেন এক বীর পুরুষ, নাজিম। মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? বাবা, কিছু জঙ্গলি এসিল আমার সন্তানকে তুলে নিয়ে গেছে। তারা বলেছে আজ রাতে তাকে বলি দেবে। জঙ্গলিরা কোন দিকে গেছে মা? এই জঙ্গলের ভেতর, ওই অন্ধকার পথ দিয়ে ওরা আমার সন্তানকে নিয়ে গেছে। মায়ের কথা শুনেই এক মুহূর্ত দেরি করলেন না বীর নাজিম। তিনি ঘোড়ায় চড়ে দ্রুত সেই গভীর জঙ্গলের দিকে ছুটে গেলেন। জঙ্গলের গভীরে পৌঁছে তিনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখলেন। জঙ্গলি লোকেরা আগুন জ্বালিয়ে এক ভয়ঙ্কর আচার করছে। মাঝখানে সেই ছোট্ট শিশুটি বাঁধা। আজ আমাদের দেবীকে খুশি করতে এই শিশুর রক্ত উৎসর্গ করা হবে। থামো, এই শিশুটিকে বলি দিচ্ছ কেন? আমাদের দেবী রক্ত চায় আর বৃষ্টি চায়। রক্ত না দিলে বৃষ্টি হবে না। তোমাদের দেবী এমন নিষ্ঠুর কেন? নিষ্পাপ শিশুর রক্ত চাই? এটাই আমাদের নিয়ম, আমরা এটাকে বদলাতে পারি না। শোনো, আমরা মুসলমানরা যখন আমাদের আল্লাহর কাছে সাহায্য চাই, তখন তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। যদি তোমরা সত্যি বৃষ্টি চাও, তাহলে এই শিশুটিকে ছেড়ে দাও। না, নিয়ম ভাঙা যাবে না। ঠিক আছে, যদি রক্তই লাগে তাহলে আমার রক্ত নাও, কিন্তু এই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দাও। বীর নাজিমের সাহস আর ত্যাগ দেখে জঙ্গলি লোকেরা কিছুটা বিস্মিত হয়ে গেল। তুমি কি সত্যিই তোমার প্রাণ দিতে প্রস্তুত? হ্যাঁ, কিন্তু তার আগে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। হে আল্লাহ, তুমি সেই মহান রব যিনি তোমার নবীদের বিপদ থেকে উদ্ধার করেছিলেন। হে আল্লাহ, তুমি হযরত নূহ আলাইহিসসালামকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলে। তুমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভেতর থেকেও নিরাপদ রেখেছিলে। তুমি হযরত ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটের অন্ধকার থেকে উদ্ধার করেছিলে। তুমি হযরত মূসা আলাইহিসসালামকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়ে সমুদ্র পথ করে দিয়েছিলে। তুমি হযরত ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে সম্মানের আসনে বসিয়েছিলে। হে দয়াময় আল্লাহ, আজ এই নিরীহ শিশুটিকে রক্ষা করো। এই জঙ্গলবাসীদের হৃদয়ে হেদায়াত দাও। আর যদি তুমি চাও তাহলে তোমার রহমতের বৃষ্টি দাও। দোয়া শেষ হতেই হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করল। মুহূর্তের মধ্যেই বজ্রপাত আর প্রবল বৃষ্টি নেমে এলো। বৃষ্টি, বৃষ্টি, সত্যি বৃষ্টি হচ্ছে! জঙ্গলি লোকেরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল নাজিমের আল্লাহই সত্য। হে নাজিম, তোমার আল্লাহ সত্যি মহান। আমরা আজ থেকে সেই এক আল্লাহর উপরই বিশ্বাস করব। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বীর নাজিম সেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। মা আনন্দে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা নাজিম, তুমি শুধু আমার সন্তানকেই নয়, আমার জীবনকেও বাঁচিয়েছ। সেদিন সেই জঙ্গলে শুধু বৃষ্টি নয়, বর্ষিত হয়েছিল হেদায়াতের আলো। একজন বীরের সাহস আর ঈমান বদলে দিয়েছিল বহু মানুষের জীবন। আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন।